তা আসুন আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় হলো লাইলাতুল কদর। কি বলেন তো? লাইলাতুল কদর কি, এটা আমি পরিচয় দিয়েছি। লাইলাতুল কদর কেন, এটার পরিচয় আজকে দিব। লাইলাতুল কদরের গুরুত্ব কি এবং ফজিলত কি, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদর সম্পর্কে কোরআনুল কারীমের পুরো একটি সূরা নাজিল করছেন। সূরাটা হলো 114 নম্বর সূরার ভিতরে 97তম নম্বর সূরা। কত? কেউ যদি জিজ্ঞাসা করে লাইলাতুল কদর সূরার নাম্বার কত, 97 নম্বর সূরা। আর পুরা কোরআনুল কারীমে কদর শব্দ আসছে 121 বার। কত? কথা বলেন। 121 বার আসছে কদর শব্দ কোরআনুল কারীমে। নাম্বার কত? পুরা একটি সূরা আল্লাহ নাজিল করছেন। আরেকটা সূরার ভিতরে আল্লাহ আংশিক এর মর্যাদা, এর গুরুত্ব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সে সূরাটার নাম হলো সূরাতুদ দুখান। কোন সূরা? সূরাতুদ দুখানের 2 নম্বর আয়াতে আল্লাহ পুরা লাইলাতুল কদরের শান মান বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা কোন সূরা থেকে আলোচনা শুনবো? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সূরা আয়াত সংখ্যা হলো 5টা। কত? রুকু সংখ্যা 1টা। কত? এই সূরাটা মক্কায় অবতীর্ণ। কোথায়? মক্কায় অবতীর্ণ। এই লাইলাতুল কদর সম্পর্কে 40টার বেশি মত পাওয়া যায়। রায়ত হলো একটা, আর এর মতামত কয়টা? 40টার অধিক এর মত পাওয়া যায়। রায়ত কিন্তু একটা। রমাদান হলো 30টা, আর কদর কোন দিন হবে এর মতামত হলো 40টা। বুঝাইতে পারছি? তাহলে আসুন এই সূরাটা আজকে আমরা জেনে যাব আল্লাহ এই সূরায় কি কি আলোচনা করছে। রাজি আছি? আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহু আকবার বলবেন না? ভুলে গেছেন নাকি? এই সূরাটা কতজনের মুখস্থ আছে একটু হাতটা দেখি তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন যাদের মুখস্থ নাই হতাশা হলেন না? আজকে এই সূরার আলোচনা শুনে দিলের ভিতরে প্রতিজ্ঞা করব এই সূরাটা আমি মুখস্থ করবই। রাজি আছি? 5টা আয়াত, একটা আয়াত 1 সপ্তাহে মুখস্থ করব। তাহলে 5 সপ্তাহে কয়টা আয়াত মুখস্থ হবে? 5টা আয়াত। তাহলে 1 মাসে একটা সূরা মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। নিয়ত করতে পারি না? আল্লাহ কবুল করুক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি নাজিল করেছি শবে কদরের রজনীতে। লাইলাতুল কদরে আমি এটি নাজিল করেছি। আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শব্দ ব্যবহার করতে যে আল্লাহ তাআলা একবার কোরআনুল কারীমের কথাও এখানে উল্লেখ করে নাই। কি উল্লেখ করে নাই? কোরআনের কথা আছে? দেখেন তো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয় এটি আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। কিন্তু আল্লাহ কোরআন শব্দ কেন ব্যবহার করলেন না? উচিত মানে যুক্তির দাবিতে
এখানে বিষয় ছিল যেহেতু কোরআন নিয়েই আলোচনা সূরা কদরের, কোরআন শব্দ আল্লাহ তাআলা বলবেন, কিন্তু আল্লাহ এটা বলেন নাই, শুধু একটা শব্দ ব্যবহার করেছেন, ইন্না আনজালনাহু। কি ব্যবহার করেছেন? হু। এই হু দিয়ে আল্লাহ বুঝাইছেন কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বুঝাইছেন? তাহলে বোঝা গেল কোরআনের আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, হু। আল্লাহ তাআলা কোরআন শব্দ অন্য এক জায়গায় কৌল শব্দ ব্যবহার করেছেন। কোরআনের এক নাম হলো কৌল। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, আল্লাহ বলেন যারা শোনে। কি শোনে? কথা ঠিক না? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা শোনে। আপনি যদি প্রশ্ন করেন কি শোনে, শোনার শব্দ এখানে এখনো নাই। ফায়াত্তাবিউনা আহসানা, এবং মানে সুন্দর উপদেশগুলোকে গ্রহণ করে। কি শোনে, কি মানে, কি গ্রহণ করবে? আল্লাহ তাআলা একটি ভাষা ব্যবহার করেছেন, কৌল। কৌল মানে কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের এক নাম কি বলেন? কৌল শব্দের অর্থ কি? কোরআন। এই জন্য বুঝতে হবে রব্বুল আলামিন সূরা কদরের শুরুতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। আল্লাহ কোরআন কেন শব্দ ব্যবহার করলেন না? কারণ যে সময় এই সূরাটা নাজিল হয়েছে ওই সময় পুরা মক্কাবাসীর কাছে একটি মাত্র আওয়াজ ছিল কোরআন। একটি মাত্র পরিচিতি ছিল কি? কি? আচ্ছা বলেন তো, এই যে এখানে কোনাবাড়ি কলেজ মাঠ আছে, চেনেন না? চেনেন না? এই জায়গায় বিশাল এক জনসভা হলো। এখন ওই জনসভা শেষের পরে মানুষ ওদিক থেকে আসতেছে। এখন আপনি এখান থেকে দাঁড়ায়া বললেন কি কলেজ মাঠে গেছিলেন নাকি? কথা বোঝেন। এখন কলেজ মাঠে গেছিলে নাকি এতটুক বলল, আপনি কি বলবেন? হ্যাঁ গেছিলাম। এখন বাকিটা আপনার বুঝতে কি দেরি হবে যে শুধু কলেজ মাঠেই যায় নাই, জনসভাতেই গেছিল? বোঝেন না? কলেজ মাঠ আজকে যাওয়া মানে কি? জনসভায় অ্যাটেন্ড করা। এখন নতুন করে কি বলতে হবে কি কলেজ মাঠের জনসভায় তুমি গেছলা, ভেঙে বলতে হবে না। তার মানে আজকের এই দিনে ওই দিক যাওয়া মানে কোথায় গেছে? জনসভায়। রব্বুল আলামিন এই জন্য অল্প করে ব্যবহার করে ইঙ্গিত দিয়ে বুঝালেন, কারণ ওই সময় পুরা মক্কা মানুষের কাছে মুখে মুখে রটানো ছিল কোরআন নামের একটি কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করবেন। এটা তারা তাওরাতে জানে, জবুরে জানে, ইনজিলে জানে, 103 খানা সহিফার মধ্যে জানে। আল্লাহ বলেন আল্লাহ সমস্ত নবীদের আমলে কোরআনের কথাগুলো জানায় দিয়েছে। জানতে জানতে, পড়তে পড়তে, জ্ঞান নিতে নিতে ওই মুহূর্তে যখন সূরা কদর নাজিল হয়, মক্কার প্রতিটা মানুষের জবানে কোরআন নামক শব্দ ব্যবহার হয়েছিল। এই জন্য নতুন করে কোরআন শব্দ আল্লাহ এখানে ব্যবহার করা লাগে নাই। বুঝাতে পারছি? নতুন করে কি ব্যবহার করা লাগে নাই। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয় আমি এ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে এবার বুঝতে হবে আল্লাহ তাআলা কদর শব্দ এখানে ব্যবহার করলেন। এই সূরার মূল বিষয় হলো কদর। মূল বিষয় কি? মূল বিষয় হলো কদর। আর কদরের মূল বিষয় হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। কদর জীবিত আছে কিসের জন্য?
কথা বলেন তো, কোরআনের জন্য। তাছাড়া কদরকে আমরা কেউ চিনতাম না। কদর পরিচিতি লাভ করছে কোরআনকে বক্ষে ধারণ করে। কাকে ধারণ করে? হাফেজ সাহেবরা এখানে আছে, তারাবি নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেউ যদি বলে ইনি হাফেজ সাহেব, তার মানে কি বুঝতে হবে? তার ভিতরে কি আছে? কি আছে? কোরআন আছে। বলতে হবে না যে কোরআনের হাফেজ, শুধু হাফেজ সাহেব বললে আমরা বুঝে যাই কি উনি কোরআনের হাফেজ। রব্বুল আলামিন কদর শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই কদর শব্দের অনেকগুলো অর্থ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, তোমরা ভালো করে জানো কদর কেমন করে সম্মানিত হলো। একটি মাত্র কদরের কাজ ছিল কোরআনকে তার রাত্রে ধারণ করা, ওই রাত্রির অন্ধকারে ধারণ করা। আর কোরআন যখন কদর ধারণ করলো, আল্লাহ তাআলা পুরা রাতটাকে আল্লাহ দামি বানায়া দিলেন। কি বানায় দিছেন? পুরা রাতটাকে আল্লাহ দামি বানায় দিলেন। এই কদর শব্দের অর্থ হলো মানুষের মুক্তির সংবিধানের রাতের নাম হলো কদর। মানুষ মুক্তি পেয়েছে কোন রাত্রে বলেন তো? কদরের রাত্রে। ওই রাত আসার পূর্বে যত রাত ছিল, সমস্ত রাতগুলো ছিল অন্ধকার। কদরের রাত যেদিন কোরআনকে ধারণ করেছে, আর কোরআন যেদিন দুনিয়ার জমিনে এসেছে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই রাতের পূর্বে যত রাত এসেছিল সব রাতকে বাদ দিয়ে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জমিনে এরপরে যত রাত আসবে সমস্ত রাতকে আমার আল্লাহ আলো বানায়া দিয়েছে। কি বানায় দিয়েছেন? তাহলে কিভাবে হলো আলো? একটু বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাব এবার। আল্লাহ যে বললেন কদরের রাত যেদিন আসছে, যেদিন কোরআন নাজিল হয়েছে, তার পূর্বে সব রাতগুলো ছিল কি? দিনগুলো ছিল কি? আর যেদিন কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে, তারপর থেকে সব আলো। এবার আপনি বিজ্ঞানের একটু থিওরিতে যান। যেদিন কদর নাজিল হয়েছে আর কদরের রাত্রে যেদিন কোরআন নাজিল হয়েছে, ওই দিনের পর থেকে প্লেন কিভাবে তৈরি হবে আল্লাহ এর ম্যানুয়াল দিয়েছে। প্লেন আসার আগে মানুষ চলাচল করত লঞ্চে, স্টিমারে, জাহাজে, নৌকায়, গাধার পিঠে সওয়ার করে করে দূর দূরান্ত সওয়ার করতো, উটের পিঠে। মানুষের কষ্ট হতো। আল্লাহ যেদিন কোরআন নাজিল করলেন, কোরআন দুনিয়ার জমিনে কদরের রাত্রে আসা মানে হলো আল্লাহ তাআলা প্লেন বানানোর বুদ্ধি আল্লাহ বিজ্ঞানীদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। প্লেন বানানোর বুদ্ধি কাকে দিলেন? বিজ্ঞানীদেরকে দিলেন। বিজ্ঞানের দিক থেকে আলোকিত হয়ে গেল। কোরআন যেদিন নাজিল হলো, তারপর থেকে একজন রোগীকে আলট্রাসাউন্ড কেমন করে করতে হবে আল্লাহ সেই জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিলেন। এক্সরে কেমন করে করতে হবে আল্লাহ বিজ্ঞানীদের মাথায় ঢুকাইয়া দিলেন কোরআনের মাধ্যমে। এটার নাম কোরআন। যখন আসছে, আসার আগ পর্যন্ত বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না। ছিল? কথা বলে। প্লেন ছিল? ছিল না। কিন্তু কোরআন যেদিন নাজিল হয়েছে, তারপর থেকে দুনিয়ার মানুষের সমস্ত সহজ জিনিসগুলো আল্লাহ তাআলা মানুষের মাথায় কোরআনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া শুরু করলেন। এই ফ্যানটা আপনার মাথার উপরে ঘোরে, কোরআন নাজিলের আগে ফ্যান ছিল না। এই যে লাইটের আলো দেখেন, কোরআন নাজিলের আগে লাইটের ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দিলেন কোরআন, দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, এবার কোরআন রিসার্চ করো। লাইট কেমন করে হবে, কারেন্ট কেমন করে আসবে, ফ্যান কেমন করে ঘুরবে, তোমরা কোরআন থেকে রিসার্চ করে বাহির করে নাও। এটাই হলো মানুষের ভাগ্য পরিবর্তন। এটার নাম কদর। কদর মানে কি? ভাগ্যের পরিবর্তন কোরআনের মাধ্যমে হয়েছে। আমার ভাইয়েরা, কদর আল্লাহ এই জন্য দিলেন,
দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ দয়া করলেন, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বর প্রমাণ করে দিলেন। কদর হলো পৃথিবী এবং ঊর্ধ্ব জগতের ফেরেশতা এবং মানুষের মিলন মেলার বিষয়। আল্লাহর ক্ষমতা প্রকাশের রাতের নাম হলো কদর। ফেরেশতাদের ছুটির দিন, সে দিনটার নাম হলো কদর। সে দিনের নাম কি? কদর। এই কদরকে ঘিরে অনেক কিছু। আপনি যদি সূরা দোকানের 2 নম্বর আয়াতটা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। লাইলাতুম মুবারাকা, এটা শুধু বরকতের রাত। সুবহানাল্লাহ বলেন। এটার মাঝে যে কত বরকত আল্লাহ ঢেলে দিয়েছেন, আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো আমার না, কার? সূরা দোকানের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই রাত মানে কি? বরকত। বরকত কি? এই যে এখন সবকিছু সহজ হচ্ছে আমাদের জন্য, দুনিয়া চলার ব্যবস্থা সহজ হচ্ছে, জীবন উপকরণ সহজ হচ্ছে, এটা সব আমাদের জন্য বরকত। দিন যত যাবে, কোরআন রিসার্চ যত হবে, বিজ্ঞান তত বাড়বে, মানুষের জন্য জীবনের উপকরণ তত সহজ হয়ে যাবে। 2 নম্বরে কদর হলো নেতা নির্বাচনের রাত। সুবহানাল্লাহ বলে। তফসিল ঘোষণার রাত। এ রাতের নাম কি? তফসিল ঘোষণার রাত। বিশ্ব নেতৃত্ব দিবে এমন একজন নেতাকে নির্ধারণ করা, যে রাত্রে আল্লাহ মনোনীত করেছেন, সে রাতের নাম হলো শবে কদর। বিশ্বকে নেতৃত্ব দিয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন বিশ্বকে কিভাবে নেতৃত্ব দিতে হবে। এই নেতা তিনি নির্বাচিত হলেন কবে? কথা বলেন না। ওই যে গুহার ভিতরে ছিল, ওখানে ধ্যানে মগ্ন, হঠাৎ জিবরিল আমিন ওখানে উপস্থিত। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত নিয়ে সেখানে উপস্থিত। উনি ভয় পেয়ে গেলেন, ওখান থেকে চলে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার শরীর কাঁপতেছে, আমি ভয় পেয়েছি। তার মানে আল্লাহ তাআলা ওনাকে ওই গুহার ভিতরে নেতা নির্বাচন করে এমন ভয় দিলেন যে আপনি আর এর ভিতরে থাকবেন না। আল্লাহ মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিলেন, উনি নেতা হইয়া গুহার থেকে বাইর হইয়া দুনিয়ার জমিনে প্রকাশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তা নাহলে উনি ভয় পাবেন কেন? তার মানে আল্লাহ ওনাকে এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন, উনি যাতে আর কি খেতা বালিশ নিয়ে গুহার ভিতরে, যদি উনি গুহার ভিতরে থাকে তো বিশ্ব নেতৃত্ব করবে কে? আল্লাহ বললেন আমি আপনাকে নেতা বানালাম, আর গুহার ভিতরে থাকার জন্য না। বেড়া মানুষের মতো বুক ফুলাইয়া সারা মক্কা মদিনা আপনি এখন বিচরণ করেন, আমি আপনাকে নেতা বানাই দিছি। কথা বোঝেন নাই? তাহলে নেতা নির্বাচনের রাতের নাম কি? কথা বলেন। লাইলাতুল কদর। মনে থাকবে আমার ভাইরা, এ রাতটা হলো সুবিচার প্রতিষ্ঠিত রাত। কিসের রাত? সুবিচার প্রতিষ্ঠিত রাত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি এটি রমজান মাসে নাজিল করছি। সুবহানাল্লাহ। কোন মাসে? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 184। আল্লাহ বলেন আমি এটাকে কোথায় নাজিল করছি? রমাদান মাসে নাজিল করেছি। কেন নাজিল করলেন? হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আর কাজ কি? বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যাকে সে কি করবে? পার্থক্য করবে। তা সত্য প্রতিষ্ঠিত হয়েছে কবে? এই শবে কদর রাত্রে আল্লাহ কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমার ভাইরা, এই শবে কদর আল্লাহ দিলেন কোরআন এবং নবী প্রাপ্তির শুকরিয়া আদায়ের জন্য। রব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে শবে কদর দিলেন। আল্লাহ বলেন, ও বান্দারে,
এই জন্য সবে কদর তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দিলাম, আর একজন কোরআনের মাধ্যমে নবুয়ত দান করলাম। এই নবুয়তের জন্য, নবী এবং কোরআনের জন্য তোমরা যাতে শুকুর গুজার বান্দা হয়ে যাও, শুকরিয়া আদায় করো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লাইলাতুল কদর নামে একটি রাত দিয়ে দিলাম। তার মানে কদর মানে কি? শুকরিয়া আদায়ের রাত। কিসের রাত? কথা বলেন। শুকরিয়া আদায়ের রাত। কোন জন্য শুকরিয়া? কিসের জন্য শুকরিয়া বলেন তো? নবী পেয়েছি, আর কি পেয়েছি? কুরআনুল কারীম পেয়েছি, এই জন্য আল্লাহ কদর রাত দিলেন, তোমরা যাতে শুকরিয়া আদায় করো। রব্বুল আলামিন এই সবে কদর দিলেন, লাইলাতুল কদর এই জন্য দিলেন। কোরআনের একটা দিবস আছে, কি আছে বলেন? কোরআনের জন্য আল্লাহ একটা দিবসকে নির্ধারণ করলেন, ঈদ একটা নির্ধারণ করলেন। আল্লাহ তাআলা এই দিবসকে রমাদানের শুরুতে দিলেন না, প্রথম 10 দিনে দিলেন না, দ্বিতীয় 10 দিনে দিলেন না, শেষের 10 দিনের মধ্যে আল্লাহ দিলেন। এই জন্য দিলেন লাইলাতুল কদর এই শেষের 10-এ থাকবে। আর এইটার জন্য আমার আল্লাহ তাআলা 20 দিন যাতে মানুষ প্রস্তুতি নিতে পারে এই রাতটাকে উদযাপন করার জন্য, রব্বুল আলামিন এই জন্য পূর্বে আরো 20 দিন আল্লাহ প্রস্তুতির জন্য দিয়ে দিলেন। আল্লাহ তো শুরুতেই কদরের রাত দিতে পারতেন না? প্রথম 10 দিন দিলেন না, দ্বিতীয় 10 দিনে দিলেন না, তৃতীয় 10 দিনে কেন দিলেন? এই সবে কদর যাতে সুন্দর করে আমরা উদযাপন করতে পারি, আল্লাহ তাআলা এই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটা মানসিকতা আমাদের তৈরি করলেন। আমরা প্রস্তুত হয়েছি, মানসিকগত দিক থেকে আমরা তৈরিও হয়েছি, কথা ঠিক না? যার কারণে আমাদের জন্য এ রাত সহজ। আবার যারা মানসিকভাবে প্রস্তুতি নেয়নি, রোজা রাখেনি, তারাবি পড়েনি, তাদের জন্য এই রাতটা অনেক জুলুম হয়ে যাবে, হবে না? তার কাছে এ রাত আর শনিবার রাত এক সমান রাত নাকি? আমার ভাইরা, কদর আল্লাহ এই জন্য দিলেন। এ রাতের সন্ধান করা কতটা গুরুত্ব যে রব্বুল আলামিন পুরো একটি সূরা নাজিল করে দিয়ে এর গুরুত্ব বাড়ায় দিলেন। ও দুনিয়ার মানুষ, আমি এ রাতের মর্যাদা কত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নিজে বলতেছে, ধাক্কা দিয়ে বলে, কদর কি জানো? বোঝেন নাই কথাটা? কে ধাক্কা দিয়ে বলতেছে? আপনার হাত ধরে আল্লাহ বলতেছে, একটা ঝাঁকি দিয়ে বলতেছে, কদর কাকে বলে তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কদর সম্পর্কে রাসূল জানতেন না। আল্লাহ তাআলা আবার রাসূলকে প্রশ্ন করে কদরের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল আপনি কদর কাকে বলে জানেন? কদর কি জিনিস আপনি জানেন? রাসূল তো তখনও কদর সম্পর্কে জানে না, কথা ঠিক কিনা? কারণ কদরের অনেকগুলো অর্থ আছে। 1 নাম্বার, কদর শব্দের অর্থ হলো সম্মান। কি বলেন? সম্মান। কদর শব্দের 2 নাম্বার অর্থ হলো মর্যাদা। কি বলেন? কদরের 2 নাম্বার অর্থ হলো মর্যাদা। কদরের 3 নাম্বার অর্থ হলো ভাগ্য লিপি করা। এই রাত্রে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে দেয়। কয়টা পেলাম? 3টা। এরপরে কদর শব্দের অর্থ হলো পরিমাপ করা। কি করা? ব্যালেন্স ঠিক রাখা। 5 নাম্বার হলো কদর শব্দের অর্থ হলো সংকীর্ণ করা। কি করা? গোছালো জিনিসগুলোকে মানুষ যখন সুন্দর করে গোছায়া ফেলে সেটা কি হয়? বিছানার উপরে কাঁথাটা ছড়ানো আছে, সুন্দর দেখা যায়। কাঁথাটাকে যখন গোছাইবেন, এরপরে বালিশের নিচে রাখবেন, পায়ের কাছে রাখবেন, জিনিসটা সংকীর্ণ হলো কিন্তু সৌন্দর্য বেড়ে গেল। কি হলো? সৌন্দর্য বেড়ে গেল। কদর শব্দের অর্থ সংকীর্ণ করা। আমার ভাইরা,
ষষ্ঠ নম্বরে কদর শব্দের অর্থ হলো চৌহদ্দি করা। কি করা? চৌহদ্দি করা। অর্থাৎ আপনার জমি আছে, চৌহদ্দি নাই, এই একদিকে জমি টানে, ওই একদিকে আইল ঠেলে, কথা ঠিক কিনা? আপনার যদি চৌহদ্দি করা থাকে তাহলে আপনার ভাগ্য কেউ টানা হাসরা করতে পারবে না। আল্লাহ বলেন কদর শব্দের অর্থ হলো চৌহদ্দি করা, বেষ্টন করা। এরপরে 7 নাম্বার হলো কদর শব্দের অর্থ হলো, আল্লাহ বলেন কদর শব্দের অর্থ হলো ক্ষমতা অর্জন করা। وَإِذَا مَبْتَلَاهُ رَبُّهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। সূরা ফাজর আয়াত নাম্বার 16। কদর শব্দ সংকীর্ণ আল্লাহ তাআলা সূরা ফাজরের 16 নম্বর আয়াতে বলছেন। তাহলে কদরের যত আলোচনা শুনতেছি সব এই রাতটাকে ঘিরে। সুবহানাল্লাহ বলেন। কাকে ঘিরে? কদর যে পেল তার ভাগ্যের জট খুলে গেল। কালকে বলেন কদর যে পেল সে কি করলো? ভাগ্যর জট খুলে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কদর যে পেল ফেরেশতার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। আসতে বলেন কদর যে পেল কি? ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কদর যে পেল সে যেন আল্লাহর কালাম কোরআনকে ভালোবাসা পেয়ে গেল। কদর পাওয়া মানে কোরআনের স্পর্শে যাওয়া। কোরআনের স্পর্শে যাওয়া মানে কোরআনের ভালোবাসা পাওয়া। আপনি ভালোবাসবেন কি? কোরআন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এরপর রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন কদরের রাতের মূল বিষয় হলো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ ঝাঁকি দিয়ে বলতেছেন এগুলো সব হলো কদরের জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে কদরের বৈশিষ্ট্য, কদরের পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য কদর শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন। তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ কদরের বৈশিষ্ট্য ব্যবহার করতে যায় খয়রুম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবহার করেছেন? খয়রুম। প্রথম শব্দ কি ছিল? কদর। শব্দগুলো ধরে রাখেন। আল্লাহ 4টে শব্দ ব্যবহার করেছেন। প্রথম 2 আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন কদর। তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ কি ব্যবহার করেছেন? খয়রুম। এই তৃতীয় নাম্বার আয়াতের মূল বিষয় হলো খয়ের, কদরের মূল বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি কদর সম্পর্কে আপনি জানেন না। আমি আল্লাহ তাআলা কদরের গুরুত্ব বাড়ায় দিয়ে আপনাকে প্রশ্ন করলাম কদর কি আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর হলো ওই রাত যা 1000 মাস তার থেকেও উত্তম। এই 1000 মাসের ব্যাখ্যাটা কি একটু বলি। আগেরকার জামানায় 1000 শব্দ, 1000 মাস বা 1000 শব্দটা হাজারকে বুঝাইতো। হাজারের অধিককে 1000 বুঝাইতো। আরেকটু সহজ করে বলি, এক সময় আমাদের দেশেও সেরের মাপ ছিল না? এখন কি আছে? আগেরকার মানুষ সের বলতে কি বুঝতো? 1 কেজি। কথা ঠিক না? 1 সের মানে? এখনকার যুগের বাচ্চাদের সামনে যদি আপনি 1 সের বলেন চিনবে? মনে করবে এটা খায় না মাথায় দেয়। বোঝেন নাই কথা? তার মানে বোঝা গেল 1 সের অর্থ 1 কেজি, আর বর্তমানে 1 কেজি হলো 1000 গ্রাম। 1 কেজি। আবার এই 1 কেজি 1250 গ্রামকেও 1 কেজি বলে, মানে 1.25 কেজিকেও 1 কেজি বলে। এখনো বাংলাদেশের অনেক জায়গায় আছে 1.25 কেজিকে 1 কেজি বলে।
এটা জানেন? আছে। আমি গতকাল এক জায়গায় গেছিলাম, তো আমাকে বলতেছে যে ওই বাজারে যদি আপনি যান তাহলে সওয়া কেজিতে 1 কেজি ধরবে, সওয়া কেজিতে 1 কেজি ধরবে। এরকম হিসাব এখনো বাংলাদেশে আছে, আছে না নাই? আছে। কোন জায়গা ভাই? এই যে বোয়ালিয়া বাজার বলতেছে সওয়া কেজিতে 1 কেজি ধরে। তার মানে বোঝা গেল সব হাজার সব জায়গায় সমান নয়। আল্লাহ তাআলা এখানে যে হাজার ব্যবহার করেছেন তার মানে হলো হাজার হাজার, এটা কোনো কমতি নেই। এটাই হলো খয়ের, কল্যাণের থেকেও কল্যাণ, বেশির থেকেও বেশি, যার পরিমাপ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি? কয়টা বাজে? আমার মাইরা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই খায়রুম মিন আলফি শাহরের ব্যাখ্যাটা কেমন দেখেন। এই রাতটা যে পেল, একটা সেকেন্ড যে পেল, সে যেন এই রাতের বাহিরে 23 ঘন্টার সমান পেয়ে গেল। কয় ঘন্টা? এই রাতের 1 সেকেন্ড এই রাতের বাহিরে 23 ঘন্টার সমান। কালকে বললেন, ঈদের নামাজের পরে বললেন 1 সেকেন্ড কয় ঘন্টার সমান? 23 ঘন্টার সমান। এবার বলবেন হুজুর তাহলে মিনিট, কথা ঠিক না? এ রাতের মর্যাদা এত বেশি, কোন মানুষ যদি এই রাতের মধ্যে ইবাদতে মাত্র 1টা মিনিট কাটায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে এই রাতের বাহিরে 1 মিনিট, এই রাতের 1 মিনিট, এই রাতের বাহিরে 58 দিন আমি আল্লাহর সামনে সেজদা পড়ে থাকার সমান। কতদিন? 58 দিন এই রাতের 1 মিনিটের সমান। খায়রুম মিন আলফি শাহর, এটাই ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলে। কষ্ট হচ্ছে? মাথায় ঢোকান, নোট করে নেন, কাজে লাগবে। আমার ভাইরা, এবার প্রশ্ন করবেন হুজুর তাহলে এই রাতের 1 ঘন্টা যদি কোনো মানুষ ইবাদতের মধ্যে কাটায়, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, দোয়ায় অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে এই রাতের বাহিরে 9 বছর 8 মাস ইবাদতরত থাকা অবস্থায় যে পরিমাণ সময় যেত, এই রাতের 1 ঘন্টা বরাবর সমান আমি আল্লাহ সেই সওয়াব দিয়ে দেই। এ রাত যে পেল, 1 ঘন্টা যে ইবাদত করলো, 9 বছর 8 মাস রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকার সমান। এবার বলবেন হুজুর তাহলে এ রাতের একটি রাতের সমান কত? রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে 3 নম্বর আয়াতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি একটি রাত পেয়ে গেল, সে যেন 83 বছর 4 মাস রাত দিন 24 ঘন্টা আল্লাহর পথে দাঁড়িয়ে থাকার চেয়েও বেশি সওয়াব পেয়ে গেল। এবার বলবেন হুজুর 83 বছর 4 মাস যদি সে ব্যক্তি ইবাদত করে তাহলে রাত কয়টা হয়, দিন কয়টা হয়? কথা ঠিক কিনা? একটা জীবনকাল, আপনার বয়স যদি 83 বছর হয়, আপনি কতটা রাত কাটাইছেন, কতটা দিন কাটাইলেন, কোনো হিসাব নাই, আছে নাকি? জীবনে হিসাব করছেন? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ 83 বছর 4 মাস তোমার যদি একটা জীবনকাল হয়, কয়টা রাত কাটাইছো তোমার হিসাব নাই। আল্লাহ বলেন 30,415টি রাত তুমি মনে হয় আমি আল্লাহর রাত ইবাদতে কাটাইয়া দিলাম। 30,415টি রাত, 83 বছর 4 মাস যদি কারো বয়স হয়, সে এই রাতগুলো কাটায়। কোন মুরব্বী যদি 83 বছর হয়, তারা বলবেন আপনি রাত কতগুলো কাটাইছেন জানেন? বলে কতগুলো? 30,415টি রাত আপনার জীবনে কাটিয়ে গেছে। এবার বলবেন হুজুর তাহলে দিনের সংখ্যা কত? রব্বুল আলামিন খায়রুম মিন আলফি শাহরের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন, কোন মানুষ যদি একটি রাত পেল, 83 বছর 4 মাস সমান ইবাদত করলো, এবার দিনের ক্ষেত্রে কয়টা হয়?
30,415টা দিন আল্লাহ রাস্তায় সে যুদ্ধে কাটানোর সমান সব পেয়ে গেল। তাহলে এবার যোগ করেন তো, 30,415 আর হলো 30,415 কত হলো? 60,830। আপনার জীবনে একটি রাত যদি আপনি পান, এই 60,830টি রাত দিন ইবাদত করার থেকেও বেশি সওয়াব হবে। চারটেখানি কথা না, এটাই নাম খায়রুম মিন আলফি শাহর। কষ্ট হচ্ছে? ও মুসলমান, রব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ বলেন। এবার আরো মজা। এবার কি? এবার কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম, 4 নম্বর আয়াত। এটা হলো সূরা কদরের। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সে রাতে ফেরেশতাগণ এবং রূহ নামক ফেরেশতা প্রত্যেক কাজ তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। অর্থাৎ আল্লাহ তাআলা এই রাতের খাতিরে আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে আল্লাহ ছুটি দিয়ে দেয়। এবার বলবেন, ছুটি দেওয়ার পরে তারা কি ঘুমায় না খায়? আল্লাহ বলে, তোমাদেরকে আমার ডিউটি থেকে ছুটি দিলাম এবং এবার আমার বান্দাদের ডিউটি তোমরা পালনরত হয়ে যাও। এ রাতে আমার ডিউটি করা লাগবে না। কার ডিউটি? আমার বান্দাদের ডিউটি করো। ফেরেশতা কয়, আল্লাহ আপনার বান্দাদের ডিউটি আবার কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ বলেন, তোমরা এবার দুনিয়ায় চলে যাও। আমার যে সমস্ত বান্দারা শবে কদর রজনীতে মনের মধ্যে আশা নিয়া ইবাদতের জন্য সামনে অগ্রসর হলো, সকল বান্দাদের সঙ্গে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। এবার নিষ্পাপ বান্দাগুলোর সামনে তোমরা মুসাফা করে দাও। যে এই রাত্রে আসে তার জীবনের গুনাহ কি হয়? সে এখন কি হলো? নিষ্পাপ হয়ে গেল। আল্লাহ বলে, এবার আমার নিষ্পাপ বান্দাগুলোর সাথে একটু মুসাফা করে আসো। এবার যখন ফেরেশতারা মুসাফা করে, ওই ফেরেশতাদের হাতগুলো কেমন হাত? কোন ফেরেশতা আপনার সঙ্গে মুসাফা করে মুসলমান আপনি জানেন না? যে ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুসাফা করেছিলেন, ঈসা নবীর সঙ্গে মুসাফা করেছেন, ইব্রাহিম নবীর সঙ্গে মুসাফা করেছেন, মুসা নবীর সঙ্গে মুসাফা করেছেন। অর্থাৎ 1,24,000 পয়গম্বরের সঙ্গে যে ফেরেশতারা মুসাফা করেছে, ওই মুসাফাওয়ালা হাতগুলো দিয়ে আপনার মতো উম্মতের উপরে আল্লাহ পাঠিয়ে দেয় মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তার মানে কি জানেন? এই হাতে আছে, ফেরেশতাদের এই হাতে আছে আদম নবীর হাতের ছোঁয়া। ওই হাত দিয়ে আপনার সাথে মুসাফা। মুসা নবীর হাতের সাথে ছোঁয়া, ওই হাত দিয়ে আপনার সাথে মুসাফা। তার মানে আপনি যদি ওই ফেরেশতার হাতের সাথে মুসাফা লেগে যায়, তার মানে 1,24,000 পয়গম্বরের হাতের সঙ্গে মুসাফা হয়ে গেল। এটার নাম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। যদি কারো নসিবে ফেরেশতার মুসাফা জোটে, তার মানে শুধু ফেরেশতার মুসাফা না, 1,24,000 পয়গম্বরের মুসাফা ওই হাতের সাথে আছে। চারটেখানি কথা। কষ্ট হচ্ছে নাকি? এরপরে রব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এ সূরার শেষ আয়াত। এ সূরার শেষ আয়াত, হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলে, এই রাতটা নিজেই শান্তির রাত। একে শান্তি বানানো লাগে না, ও নিজে শান্তি হইয়াই আসে। সুবহানাল্লাহ বলে, ও নিজেই কি? ও নিজেই কি?
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই সালামুন শব্দের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন এই রাতটাকে শান্তি বানানো লাগে না, ও নিজে শান্তি হয়েই মানুষের সামনে কি ধরা দেয়। সুবহানাল্লাহ বলেন। এ রাত মানেই শান্তি। সুবহানাল্লাহ বলেন। মাতলাইল ফাজর, এবারে বোঝেন এই পৃথিবীর জমিনে যত রাত আছে প্রত্যেকটা রাতের একটা সীমা আছে। রাতের একটা কি আছে? সীমা আছে। আমরা দুইটা হাদিস যদি খেয়াল করি তাহলে দেখা যায়, আচ্ছা বলেন তো দিন শুরু হয় কখন থেকে? এটা একটু ক্লিয়ার হই, কষ্ট নেবেন না তো কেউ, এটা জ্ঞান হবে, আপনাদের জানা হবে। দিন শুরু হয় কখন থেকে? কখন থেকে? ফজর থেকে নাকি? ফজর থেকে। দুইটা রাওয়ায়াত। আবার আরেকটা হাদিসের মধ্যে আছে দিন শুরু হয় সূর্য উদিত থেকে সূর্য ডুবন্ত পর্যন্ত, এই সময়টা হলো দিন। এই সময়টা কি? সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টার নাম কি? দিন। এটা হলো একটা হাদিস। আর রমজান মাসে যে আমরা কাটাচ্ছি, ফজরের আজানের ওয়াক্ত হওয়ার আগেই দিন কি শুরু হয়ে যায়। কথা ঠিক না? তাহলে দুইটা টাইম পাইলাম। কয়টা টাইম? এবার বলেন দিনে কয় ওয়াক্ত নামাজ আর রাতে কয় ওয়াক্ত নামাজ? দিনে কয় ওয়াক্ত নামাজ আর রাতে কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা? মোট নামাজ কয় ওয়াক্ত? দিনে কয় ওয়াক্ত? দিনে কি কি? ফজর, জোহর, আসর। কিন্তু রসুলের ওই হাদিস কোথায় যাবে যে সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা এইটাই দিন? তখন কয় ওয়াক্ত? তখন কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। তাহলে রমাদানের ক্ষেত্রে আমরা দিন পাচ্ছি, আর এই দিনে পাচ্ছি 3 ওয়াক্ত। রমাদানের বাহিরে পাচ্ছি 2 ওয়াক্ত। মনে থাকবে? কিন্তু আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই ফজর যখন শুরু হয় তখন থেকে রাত শেষ। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় শুধু শবে কদরের রাতটা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দারে, শুধু শবে কদরের রাতটা আমি আল্লাহ একটু লম্বা করে দিলাম। কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত অন্ধকার কেটে যাইয়া ফর্সা না হবে ততক্ষণ পর্যন্ত শবে কদরের রাত যুক্ত থাকবে। তার মানে আজকে রাত যদি কি হয় শবে কদর আমরা পেয়ে যাই, তাহলে আজকে ফজরের আগে রাত শেষ হবে না। রাত শেষ হবে কখন? ফজরের নামাজ পড়ার পরে, অন্ধকার কেটে যাওয়ার পরে আলো আসবে, তখন কি হবে? ফজরের রাত শেষ হবে। এটার এই ব্যাখ্যা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই একটি রাত শুধু লম্বা, সেটা কোন রাত? শবে কদরের রাত। আল্লাহর কদরের সম্মানে এই রাতটাকে লম্বা করে দিয়েছেন, যাতে আমার বান্দারা কেউ যদি সারা রাত ঘুমাইতে ঘুমাইতে রাতে ইবাদত করার সুযোগ না পায়, অন্তত শেষ মুহূর্তে যদি একটু আভা কোনো অন্ধকার কোনো রকম দেখা যায়, এখনো ফর্সা হয় নাই, তখনও উঠিয়ে যদি বান্দা 2 রাকাত নামাজ পড়ে, সে শবে কদর পেয়ে গেল। এই জন্য আল্লাহ একটু টাইনে লম্বা করে দিছে, যাতে আমার বান্দা মাহরুম না হয়। আছে না এমন? হয় না এমন? সুযোগ পাই নাই সারা রাত, কিন্তু আল্লাহ বলেন তোমার জন্য লাস্ট এটা একটা সুযোগ করে দিলাম। একেবারে অন্ধকার শেষ হয়ে যতক্ষণ ফর্সা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি শবে কদরের নামাজ পড়তে পারো, আমল করতে পারো, সেজদা করতে পারো, জিকির করতে পারো। আমি আল্লাহ শবে কদরের সওয়াবই তোমাকে দেব। মনে থাকবে? তাহলে যা শুনলাম তা কি এই রাত্রে আমল করা দরকার আছে না নেই? জোরে বলেন আছে। কয়শো রাকাত? 2 রাকাত। কয়শো রাকাত পড়বেন? ঘড়ির কাঁটা একেবারে ঠিক সই সই, মিনিটে 2 রাকাত। এমন বলে না, এ রাতে
আমরা একটু জিকির আজকার বেশি করে করব, রুকু সেজদা একটু লম্বা লম্বা দিব, কেরাত একটু লম্বা লম্বা পড়ব, কিছু সময় কোরআন তেলাওয়াত করব, ভালো লাগবে না একটু ঘুমাবো, নিয়ত করে শুব যে আবার উঠিয়ে যেন আমি আবার 2-4 রাকাত নামাজ পড়তে পারি। অর্থাৎ এই রাতটা যদি আপনি নিয়ত করেন, ওই যে আমি যে হাদিসটা পড়েছি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কোন মানুষ যদি এই রাতে ঈমানের সাথে বিশ্বাস করে একবারও সুবহানাল্লাহ বলে, সে শবে কদর পেয়ে গেল, তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। তার জীবনের গুনাহ কি হলো? বুখারী 1901 নম্বর হাদিস, বুখারী 2014 নম্বর হাদিস। কোন মানুষ যদি নিয়ত করে যে আমি শবে কদরে নামাজ পড়তে পারলাম না, হয়তো জিকির আজকার করতে পারলাম না, যা আল্লাহ শবে কদর তো গুনাহ মাফের রাত, যাও আমি তোমাকে একবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহ বলল যা তোর জীবনের গুনাহ মাফ। এই জন্য বলা হয়েছে ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বুখারী 2014 নম্বর হাদিস। যে আশা নিয়া, মনের মধ্যে আশা নিয়া ইবাদতের জন্য অগ্রসর হলো, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। 100 রাকাতের কথা আল্লাহ বলে নাই। আমলে ওজন বাড়াইতে হবে। কি করতে হবে? আমলে সেজদা যাইয়া যায় কি করব? আমল করব। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, একবার, 2 বার, 3 বার, 4 বার, 50 বার বলতে থাকেন না, একবার তো কবুল হবে। ওই যে এখন ঈদের সময় বলছিলাম কয়েকদিন আগে, যে বাচ্চারা কিন্তু এখন যতক্ষণ মার্কেট করে দেন নাই, ও কিন্তু জপতেই আছে। ও আব্বু মাকে নিয়ে ভাত খায় না, আছে না, ঘুমায় না, কথা কইলে শোনে না, আরেকদিকে বেকা হইয়া থাকে। ও জামা টানতেছে, মার্কেটের জন্য খুব বিরক্ত করতেছে, করতে 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 আপনি এক সময় রাগ হয়ে দেও তো 7টা গায়ে দিয়ে যাই, 7টা গায়ে দিয়ে 500 টাকা পকেটে নিয়ে যাওয়ার একজোড়া স্যান্ডেল হলো কিনে দিতেছেন, দেন না? কখন দেন? বিরক্ত হওয়ার পরে। আপনি সুবহানাল্লাহ, সুবহান রব্বিয়াল আলা বলতে থাকেন না, সমস্যা কি? আল্লাহ শুনতে 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 এক সময় ফেরেশতাকে ডাক দিবে, ও ফেরেশতা, আমার বান্দা এত জপতেছে, আর কত জপবে, আমি ওকে মাফ করে দিলাম, যা। এই জন্য আমলে ওজন বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? ওজন বাড়াইতে হবে। আর এই রাতটা হলো কোরআনের রাত। এই রাতটা কি? কোরআনের প্রতি ভালোবাসা রাখা দরকার আছে না নাই? মোহাব্বত রাখা দরকার আছে না নাই? এই কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসায় আমরা হয়তোবা কবর থেকে নিয়ে আখেরাত, কিয়ামতের ময়দান থেকে নিয়ে জান্নাত, আল্লাহ তাআলা হয়তো এই কোরআনের মোহাব্বতে আমাদেরকে পার করে দিবে। যেহেতু এই রাতটা কিসের রাত? কোরআনের রাত। তাহলে কোরআনের মোহাব্বত রাখা দরকার আছে না নেই? এই যে সারা মাস আমরা যারা খতমে কোরআন তারাবি পড়লাম, মোহাব্বতে পড়ছি না রাগ করে পড়ছি? বেজার হয়ে পড়ছি? কেউ কি জোর করে বান্ধে নিয়ে আইছিল? হ্যাঁ, জোর করে বান্ধে নিয়ে আইছিল? দুনিয়ার মানুষরে জোর করে বাঁধলেও, চোরকে জোর করে বাঁধলেও দেখবেন ওর যেটা অভ্যাস সেটা কিন্তু করেই, আছে না? ওই এক পকেট মাররে কয়েকজন পুলিশে ধরছে, ধরার পরে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে। কি পরাইছে? হ্যান্ডকাপ পরাইয়া ওকে, ওই চোরকে নিয়ে বাসের মধ্যে আইতাছে। এখন বাস থেকে থানার সামনে নামছে, ওখানে কিছু দোকান আছে। এই পকেট মায়ের হ্যান্ডকাপ পরা অবস্থায় থানার সামনে নামিয়ে দেখে চায়ের দোকান। পুলিশরে ডাক দিয়ে বলতেছে, স্যার আসেন চা খাইয়া যাই। কি বলছে? কারে বলছে? কে বলতেছে? চোরে, পকেট মায়ের, হাতে কিন্তু হ্যান্ডকাপ পরা। তা পুলিশে জিজ্ঞাসা করছে যে চা যে খাবি, টাকা টাকা কো, বিল দিবে কেরা? কই আমি দিব। কে দিবে? আমি দিব। তো এখন পুলিশে বলতেছে যে তোকে যখন ধরলাম, তোর পকেট টকেট সার্চ করে যা ছিল সব তো আমরা নিছি, তো তোর কাছে তো টাকা পয়সা নেই, তুই বিল দিবি কেমনে? কয় স্যার কি যে কন, এই যে বাসের মধ্যে আমাকে নিয়ে আসলেন, এর মধ্যে 350 টাকা কামাই করে ফেলছি। কয় টাকা?
এর মধ্যে 350 টাকা কামাই হয়েছে। কয় কেমনে? কয় যে বাঁধছিলেন না, আমিও আরেকজন পকেট বরাবর যা দাঁড়াইছিলাম, আস্তে আঙ্গুল ঢুকাই দিয়ে 350 টাকা পাইছি, আইন চা খাইয়া যাই। যার যেটা অভ্যাস, বান্ধে পিটালেও হবে না। কিন্তু এখানে কোরআনের মহাব্বতে আপনারা আসছেন, কেউ জোর করে আনে নাই, কথা ঠিক না? কোরআনের মহাব্বতে আসছেন। আমার ভাইরা, এই মহাব্বতটা যেন থাকে। রমজান আসছে, মহাব্বত আছে, রমজানের বাইরে মহাব্বত থাকবে না, এটা যেন না হয়। আমরা আজকে থেকে ইরাদা করব, প্রতিদিন আমরা কোরআনুল কারীম পড়তে পারি, একটা আয়াত হলেও পড়তে পারি। কোরআন শরীফ খুলে যে পড়তে হবে এমন না। হাঁটতেছেন, একবার কুল হুস সূরা পড়েন, 10 পারা পড়ার সমান সব পেয়ে যাবেন। 2 বার পড়েন, 20 পারা পড়ার সমান সব পাবেন। 3 বার পড়েন, 1 খতম কোরআন শরীফের সব হয়ে যাবে। পড়লেই লাভ, পড়লেই কি লাভ। এই লাভ আমরা চাই না? কথা বলেন, সকলেই চাই। তো এই লাভ পড়লে যেমন লাভ, ভালোবাসলেও তেমনই লাভ, মহাব্বত করলে তেমনই লাভ। ওই যে বলছিলাম, কোরআনকে কেউ যদি চোখ দিয়ে তাকিয়ে দেখে, যতক্ষণ তাকায় থাকবে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এটা কি শুধু কাগজের কোরআন? যার ভিতরে কোরআন আছে, সিনার ভিতরে কোরআন আছে, তার দিক তাকাইলে সগীরা গুনাহ মাফ হবে না? কোরআন কয় জায়গায় আছে বলেন দেখি, কয় জায়গায় মনে আছে তো? লাউহে মাহফুজে, হাফেজদের সিনার ভিতরে, আর কাগজের পাতায়। এই 3 জায়গায় আল্লাহ কোরআন হেফাজত করছে। তাহলে কাগজেরটা যদি দেখেন, যদি গুনাহ মাফ হয়, হাফেজ সাহেবের দিক তাকাইলে গুনাহ মাফ হবে না? ভালোবাসলে গুনাহ মাফ হবে না? মোহাব্বত করলে গুনাহ মাফ হবে না? অবশ্যই হবে। কিন্তু সমস্যা হলো, হবে যে এর কোনো প্রমাণ পাইলাম না।